বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ রেখেছে। ফলে সোনাম মসজিদ সহ বিভিন্ন স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে সোনাম মসজিদ বন্দর দিয়ে প্রতিদিন 3 থেকে 5 শতাধিক যাত্রী পারাপার হতো, এখন তা কমে 100 থেকে 80-তে নেমে এসেছে। তথ্য বলছে, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীরা ভ্রমণ কর বাবদ 1000 এবং প্যাসেঞ্জার টার্মিনাল ফি বাবদ 58 টাকা প্রদান করে থাকে। যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় সরকার এই উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু না হলে আগামী 1 মাসের মধ্যে দুদেশের মধ্যে যাত্রী পারাপার শূন্যের কোটায় নেমে আসার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার নাম সুনজির ইসলাম। আমার থানা হচ্ছে ভগবানগোলা, জেলা মুর্শিদাবাদ। আমার আব্বার কাকাতো বোনের বিয়ে উপলক্ষে 10 থেকে 12 দিন এরকমই হবে। শুনি না, বাড়িতে সবসময় সবকিছু কাজের মধ্যে, কিন্তু যেটুকু আমরা সংবাদ মাধ্যমে শুনি আসা যায় অনেকটাই কমেছে। কি কারণে, তো ওগুলো তো অনেকটাই সমস্যা, ওর ভিতরে রাজনীতি ঢুকে আছে, আমরা তো ওর ভিতরে যেতে পারি না। আমি আসলাম বাংলাদেশ ঘুরতে আসলাম। বাংলাদেশে ঘুরে আমরা তো আমাদের কোনো অসুবিধা হয় না। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে ভারতে তাদের প্রচণ্ড অসুবিধা, মানে ভিসা দিচ্ছে না। আর কলকাতায় আপনার হোটেল মার্কেটিং সবাই বলছে যে কি আমাদের ব্যবসা শেষ, বাংলাদেশের লোক না আসলে আমাদের কোনো কিছু হচ্ছে না। কিছু কিছু হোটেল এমন আছে বন্ধ হয়ে যাওয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় যতটুকু শুনছে এতটুকু যে এখন ইন্ডিয়াতে যাওয়ার নাকি ভিসা অফ করে রেখেছে, এতটুকুই। কিন্তু কেন অফ করেছে, ছাড়বে কবে, কি সমস্যা, এগুলোর বিষয়ে অতটা জানা নেই। এদিকে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভিসা জটিলতার কারণে তারা ভারত থেকে পণ্য পছন্দ ও ক্রয় করতে পারছেন না। ফলে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এতে সাধারণ মানুষও ভুগছেন বলে জানিয়েছেন অনেকেই। এখন সারাদিনে বাংলাদেশি কয়েকজন যাতায়াত করে, ইন্ডিয়ান কয়েকজন আছে। আমাদের ইনকাম অনেক কমে গেছে, একদম সীমিত পর্যায়ে চলে আছে আমাদের ইনকাম। আমি এখানে কুলির কাজ করি, মানুষের ব্যাগ ধুই সততা নামে। মানুষ যে পরিমাণ টাকা দেয়, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে দেয়, তো সেটার থেকে আমরা নিই। কিন্তু আমাদের তো যাত্রী নাই, একদম আমার সংসার চালা কঠিন। আমাদের কুলির, আমাদের কাজ একদম সংসার চালাও চাল। বন্দর হওয়ার আগে থেকে এখান দিয়ে পাসপোর্টের লোকজন যাতায়াত করতো। 4-5 মাস আগেও অনেক লোক যাওয়া আসা করতো, 400, 300, 350। ভিসা দিচ্ছে না, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না এই হাই কমিশনার। এর জন্য যেতে লোকজন যাচ্ছে না, যাতায়াত নাই। 40, 50, 60, 70-এর উপরে লোক যাচ্ছে না। যাদের ভিসার মেয়াদ আছে তারাই হয়তো কোনো কারণে যাচ্ছে। এটা করে আমাদের সমস্যাটা এটাই, আমাদের এখানে কুলি গেলা যারা ছিল তাদের চলাফেরা খুব সমস্যা সৃষ্টি হয়েছে। আর ভিসা বন্ধের কারণে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কার্যক্রমে ধস নেমেছে, যা উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলছেন পোর্ট কর্তৃপক্ষ। 5 আগস্টের পরে ইন্ডিয়ান সাইড থেকে ভিসার জটিলতা বেড়েছে। আমার জানা মতে আমদানিকারক বা অন্য সব মানে পাসপোর্টধারী লোক ভিসা জটিলতা থাকার ফলে অনেক যাওয়া আসা কমে গেছে। যেখানে প্রতিদিন 300-400 লোক যাতায়াত হতো, সেখানে 100 হয় কিনা আমার সন্দেহ আছে। আমদানিকারকের ক্ষেত্রে সমস্যা হতে পারে যে হয়তো একটা তারা গুণগত মান নষ্ট দিল, বা মালের যে গুণগত দেওয়ার কথা সেটা দিল না। সেক্ষেত্রে দ্রুত যেতে হবে বা এক্সপোর্টারের সাথে কথা বলতে হবে, যেটা হয়তো মোবাইলে সমাধান করা সম্ভব না। সেক্ষেত্রে এটা একটা সমস্যা। দুই দেশের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী ও সাধারণ মানুষ চায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হোক, অতি দ্রুত ভিসা জটিলতার সমস্যার সমাধান হোক, দুই দেশের আর্থসামাজিক উন্নয়ন সমৃদ্ধ হোক।